প্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে দুই ধরনের নুডলস শেখাবো। একটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড নুডলস আর একটা হচ্ছে লাদনা তালায়, খুবই ট্রেডিশনাল থাই নুডলস। আমার দুটো নুডলসের মধ্যে প্রথম আমি যেটা শেখাবো সেটা হচ্ছে লাদনা তালায় থাই নুডলস। চলুন নুডলসটা রান্না শুরু করার আগে একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। লাদনা তালাই রান্না করার জন্য আমাদের লাগবে থাই রাইস নুডলস 1 বাটি, তেল 4 টেবিল চামচ, সুইট সোয়া সস 1 টেবিল চামচ, রসুন কুচি 3 টেবিল চামচ, চিংড়ি মাছ বড় 5-6টি, স্কুইড 5-6টি, ইয়েলো বিন সস 1 টেবিল চামচ, চিকেন স্টক 1 বাটি, ফুলকপি টুকরো 1 কাপ, গাজর টুকরো 1 কাপ, ম্যাগি সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, কোলানো অ্যারারুট 2 টেবিল চামচ, ক্যাপসিকাম 3টি, ব্ল্যাক মাশরুম 5-6টি, সাদা গোলমরিচ গুঁড়া অল্প পরিমাণ এবং পাকা মরিচ কাটা অল্প পরিমাণ। থাই ভাষায় তালাই বলতে মিন করে সি ফুড। আমি এই নুডলসটাতে অ্যাড করব সি ফুড। এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাদনা রান্না করতে সাধারণত রাইস স্টিক্স বা থাই রাইস নুডলস লাগে, এবং থাইল্যান্ডে ডিফারেন্ট টাইপের ওদের অনেক সময় ফ্রেশ রাইস স্টিক্স পাওয়া যায়, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, আমরা ড্রাই ফর্মে পাই। কখনো আমাদের দেশে এই মোটা নুডলসটা পাওয়া যায়, আবার কখনো পাতলাগুলো পাওয়া যায়। এগুলোকে পাত থাই নুডলস হিসাবে ব্যবহার করা হয়। তো সেই নুডলস দিয়েই আপনারা লাদনা তালায়ের কাজটা সেরে নিতে পারেন। সেটাকে কিছুই না, শুধুমাত্র গরম বয়লিং পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে সিদ্ধ হয়ে যাবে। আপনি এটা নাড়বেন না, চাড়বেন না, জাস্ট আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে ভেজানোর পরে আমার এই নুডলসটা তৈরি হয়েছে। এখন আমি আমার রান্না শুরু করব। প্রথমে আমাকে নুডলসটাকে একটু রান্না করে নিতে হবে। আমি 1 টেবিল স্পুন তেলে নুডলসটাকে স্টার ফ্রাই করে নেব। আমি কিন্তু এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সব বাংলাদেশ থেকে কেনা, কোনোটার জন্য আমাকে বাইরে যেতে হয় না। তো সবই এখন বাংলাদেশে পাওয়া যায়। এটার মধ্যে আমি দেব থাই সুইট সয়া সস। এটা এক ধরনের ঘন সয়া সস, যেটা নাকি নুডলসটাকে খুব সুন্দর ময়েস্ট আর সফট করে, এবং এটা মিষ্টি ফ্লেভারের সয়া সস। একটু ধিমা আছে, ভালোভাবে গরম হওয়া পর্যন্ত নুডলসটাকে রান্না করতে হবে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে দিয়ে রাখবো। আমি এখন সি ফুড আর ভেজিটেবল রান্না করার জন্য আরেকটা কড়াই নিয়ে আসলাম। এবারে আমি 2 টেবিল স্পুন তেল দেব এটাতে। প্রথমে সামান্য একটু রসুন দিয়ে নেব, 1 টেবিল স্পুন। রসুনটাকে খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি এটুকু ভাজা হলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছটা ভাজা হতে একটু দেরি লাগে, চিংড়ি মাছগুলো আমি আগে থেকে চিরা ফেলে রেখেছি। মোটামুটি কার্ল করে গেলে এখন আমি আমার সি ফুড দিই, সেই স্কুইড। স্কুইডের মধ্যে এইবারে আমি দেব যে নতুন সসটা, সেটা হচ্ছে ইয়েলো বিন সস। এটা সত্যি স্পেশালি লাদনা রান্না করতে গেলে একটা বিশেষ মাত্রা যোগ করে। আর আপনি যদি সি ফুড ইভেন চিংড়িও না খান, আপনি কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। এবারে আমি এটার মধ্যে ঢেলে দেব চিকেন স্টক।
কখনো খুব বেশি ওভার কুক করতে হয় না। তার মধ্যে আমি দেব ভেজিটেবলস। ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছি ফুলকপি। আপনি যদি শীতের সময় পান তাহলে ব্রকলিও দিতে পারেন, গাজর স্লাইস। এগুলো আমি আগে দিলাম কারণ এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এবং আপনাকে এই ওরিয়েন্টাল রান্নাগুলোতে সবজিগুলো যে খুব বেশি নরম সিদ্ধ হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এখন এর মধ্যে আমি একে একে দেব ম্যাগি সস, অর্থাৎ ম্যাগি সিজনিং সস, ফিশ সস, অয়েস্টার সস, আর দেব চিনি। এবারে আমি অ্যারারুট সামান্য একটু পানি দিয়ে গুলে নিব। এটা একটা ঘনত্ব এনে দিবে, একটু ঘন হয়ে এসছে। এখন আমি দেব এখানে 3 কালারের ক্যাপসিকাম। আপনাকে যে 3 কালারই দিতে হবে নেসেসারি না, যখন আপনার হাতের কাছে যা পাবে তাই দিবেন। মোটামুটি এরকম একটা ঘন কনসিস্টেন্সি আসবে। এইবার এটাকে আরেকটু মুখরোচক করার জন্য আমি আরেকটা বিশেষ মাত্রা এটাতে যোগ করব। এখন আরেকটা কড়াই নিয়ে আসলাম, আরো 1 টেবিল স্পুন তেল দেব। সেটাতে আমি ভাজবো রসুন কুচি। পোড়া পোড়া করব, মানে বেশ ভাজা ভাজা, বেশ বাগারের মতন গন্ধ আসবে। দেখুন ব্রাউন হয়ে গেছে আমার রসুন। এখন যে গন্ধটা হলো, তাতে করে যারা সি ফুড না খান তাদেরও ভালো লাগে। আমি এখানে চুলা অফ করে দিলাম, সামান্য সাদা গোলমরিচের ফাঁকি আর কিছু তেরছি করে কাটা পাকা মরিচ দিলাম। এটা আমি আগে দিলাম না কারণ এতে ঝালটা ছড়িয়ে যাওয়ার একটু ভয় থাকে। তৈরি হয়ে গেল আমার লাদনা। ঢেলে দেব এই নুডলসে। তৈরি হয়ে গেল সুস্বাদু গরম গরম লাদনা তালায় সি ফুড উইথ নুডলস, রাইস নুডলস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করার প্রণালীটা। প্রথম একটি কড়াইয়ে তেল দিয়ে নুডলস ও থাই সুইট সয়া সস দিয়ে ভালোভাবে ভেজে পাত্রে তুলে নিন। এবার অন্য একটি কড়াইয়ে তেল এবং রসুন কুচি দিয়ে সামান্য ভেজে এতে চিংড়ি মাছ, স্কুইড ও ইয়েলো বিন সস দিয়ে ভালোভাবে ভেজে এতে চিকেন স্টক, ফুলকপি টুকরো, গাজর টুকরো, ম্যাগি সস, ফিশ সস, ওয়েস্টার সস, চিনি এবং গোলানো অ্যারারুট দিয়ে ঘন করে নিন। তারপর এতে ক্যাপসিকাম এবং ব্ল্যাক মাশরুম দিয়ে নেড়ে রেখে দিন। এবার অন্য কড়াইয়ে তেল এবং রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে সবজির মিশ্রণ ঢেলে দিয়ে এতে সাদা গোলমরিচ গুঁড়া এবং পাকা মরিচ কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন থাই রেসিপি লাদনা তালায়ে।